মিস্ট্রি অব এরিয়া ৫১, ইউএফও এবং এলিয়েনের রহস্য। এরিয়া ৫১ নেভাডা মরুভূমির এক প্রান্তিক সামরিক ঘাঁটি, রহস্যে ঘেরা এবং বিতর্কে পরিপূর্ণ। এটি ইউএফও, এলিয়েন প্রযুক্তি এবং সরকারের গোপন ষড়যন্ত্র নিয়ে বহু দশক ধরে তত্ত্ব উত্থাপন করেছে। কিন্তু আসল সত্য কি? এখানে কি আসলেই ভিনগ্রহের প্রাণী বা ইউএফও লুকিয়ে রাখা হয়েছে? চলুন এরিয়া ৫১ এর রহস্য উদ্ঘাটন করা যাক। এরিয়া ৫১ এর ইতিহাস। ১৯৫০-এর দশকে এরিয়া ৫১ প্রতিষ্ঠিত হয়েছিল উন্নত সামরিক বিমান পরীক্ষা করার জন্য। ইউ-২ স্পাই প্লেন এবং এ-১২ অক্সকার্টের মতো উচ্চ প্রযুক্তির বিমান এখানে তৈরি হয়েছিল। কিন্তু ঘাঁটির চারপাশে কঠোর নিরাপত্তা এবং গোপনীয়তা মানুষকে ভাবিয়ে তুলেছে। এত গোপনীয়তার কারণ কি? তারা আসলে কি লুকিয়ে রেখেছে? ইউএফও এর যোগসূত্র। ১৯৪৭ সালে রোসওয়েল ঘটনার পর ইউএফও নিয়ে আলোচনা শুরু হয়। অনেকের বিশ্বাস একটি ভিনগ্রহী মহাকাশযানের ধ্বংসাবশেষ এবং সম্ভবত ভিনগ্রহের প্রাণীদের দেহ এরিয়া ৫১-এ নিয়ে আসা হয়েছিল গবেষণার জন্য। এরপর স্থানীয়রা ঘাঁটির আশেপাশে অদ্ভুত আলো, রহস্যময় উড়োজাহাজ এবং ব্যাখ্যাতীত ঘটনা লক্ষ্য করেছে। আমরা এমন আলো দেখেছি যা কোনো মানুষের তৈরি উড়োজাহাজে হতে পারে না। এটা সম্পূর্ণ অন্য গ্রহের কিছু আলো। আমরা এমন কিছু আলো দেখেছি যা কোনো মানুষের তৈরি উড়োজাহাজের হতে পারে না। এটা সম্পূর্ণ অন্য গ্রহীয়। আমরা এমন কিছু আলো দেখেছি যা কোনো মানুষের তৈরি উড়োজাহাজের হতে পারে না। এটা সম্পূর্ণ অন্য গ্রহীয় কিছু ছিল। এই ধরনের গল্প শুধু মানুষের কৌতূহল আরও বাড়িয়েছে। সরকারের অস্বীকার এবং ডিক্লাসিফাইড ফাইল। সরকারের অস্বীকার এবং ডিক্লাসিফাইড ফাইল। বহু দশক ধরে যুক্তরাষ্ট্র সরকার এরিয়া ৫১ এর অস্তিত্বই অস্বীকার করেছিল। ২০১৩ সালে সিআইএ প্রথমবারের মতো এটি স্বীকার করে, তবে এটিকে শুধুমাত্র গোপন সামরিক বিমান পরীক্ষা কেন্দ্র হিসেবে উল্লেখ করে। তাদের দাবি এখানে ভিন গ্রহের কার্যকলাপের কোনো প্রমাণ নেই। কিন্তু আমরা কি তাদের বিশ্বাস করতে পারি? স্ট্রম এরিয়া ৫১ মুভমেন্ট। ২০১৯ সালে স্ট্রম এরিয়া ৫১ নামক একটি ভাইরাল সোশ্যাল মিডিয়া মুভমেন্ট ঘাঁটিটিকে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। হাজারো মানুষ এলিয়েনদের দেখতে গেটের সামনে জড়ো হয়েছিল। যদিও এটি গবেষণার পরিবর্তে উৎসবের রূপ নিয়েছিল। এটি আমাদের জন্য জগতের প্রতি অমর কৌতূহল আবারও প্রকাশ করে। বিজ্ঞান এবং সংশয়বাদ। বিজ্ঞানীরা বলেছেন অনেক তথাকথিত ইউএফও দৃশ্য প্রকৃতপক্ষে প্রাকৃতিক ঘটনা, পরীক্ষামূলক বিমান অথবা প্রতারণা হতে পারে। তবে অনেকের বিশ্বাস মহাবিশ্ব এত বিশাল যে আমরা একা নই। এরিয়া ৫১-এ কি সত্যি ভিন গ্রহের কোনো প্রমাণ লুকিয়ে আছে, নাকি এটি কেবল আমাদের প্রশ্নের সহজ একটি কারণ? রহস্য উন্মুক্ত রেখে দেওয়া। এরিয়া ৫১ পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং বিতর্কিত জায়গাগুলোর একটি। এটি কি ভিন গ্রহের গবেষণার কেন্দ্র নাকি শুধু একটি গোপন সামরিক ঘাঁটি? এর আকর্ষণ এখনো কোটি কোটি মানুষের কল্পনাকে মুগ্ধ করে রেখেছে। আপনার কি মনে হয়, এই সীমানার ভেতর কি মহাবিশ্বের কোনো গোপন তথ্য লুকিয়ে আছে, নাকি এটা কেবল ষড়যন্ত্র তত্ত্ব? নিচে মন্তব্যে আপনার মতামত জানান। নতুন নতুন রহস্যময় গল্প পেতে নোটিফিকেশন বেলটি চালু করুন।